ডাস্কি টোন মেকআপ তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু ডাস্কি টোনের সাথে সাথে যদি ডাল আর ভীষণ ড্রাই স্কিন হয়, যে স্কিন টোনে মেকআপ বসতেই চায় না, সেরকম একটা স্কিন টোনে কীভাবে মেকআপকে ফ্ললেস দেখাবে এবং স্কিন টোন রাখবে, সেটাই আজকে তোমাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। প্রথমে টোনার দিয়ে নিয়েছিলাম ফুল ফেসে আমি, তারপরে আমি ময়শ্চারাইজার ইউজ করেছি, রিকর্ডের গোল্ড ফ্রি ময়শ্চারাইজার। প্রত্যেকটা প্রোডাক্ট দেখো স্কিনে যাচ্ছে, তোমরা ভালো করে দেখে নাও, পুরো মেকআপটা শিখে নাও। তারপরে আমি এখানে হাউস অফ বিউটির একটা গ্রিপ প্রাইমার ইউজ করেছি। এর সাথে বলে রাখি যে এই সমস্ত স্কিনে কিন্তু হাইড্রেশন লেভেলকে খুব বেশি তোমাদের বাড়াতে হবে, কারণ জল না খাওয়ার কারণে এবং রেগুলার সিপিএম না করার কারণে এই সমস্ত স্কিন প্রচুর বেশি ডাল হয় এবং ভীষণ কিন্তু এই স্কিনে ড্রাইনেস থাকে। তো তার জন্য আমি খুব ভালো করে টোনার আর ময়শ্চারাইজারকে অ্যাবজর্ব করেছি ফেসে আগে, তারপরে আমি প্রাইমার দিয়েছি। দেন আমি এখানে কারেক্টিং করে নিয়েছি হাউস অফ বিউটির একটা কারেক্টিং প্যালেট থেকে। এখানে আমি ফাউন্ডেশন হিসাবে ইউজ করছি হাউস অফ বিউটিরই একটা ফাউন্ডেশন, যেখানে আমি দেখো তোমাদের প্রোডাক্টটা নিচে মেনশন করে দিয়েছি। ব্লেন্ডারটা যখন আমি ব্লেন্ড করছিলাম, ব্লেন্ডার কিন্তু তোমাদের ড্যাম হতে হবে, না বেশি ওয়েট না বেশি ড্রাই। ড্যাম ব্লেন্ডার দিয়ে একদম হালকা হাতে ফুল ফেসটাকে ব্লেন্ড করে নিয়েছি। তারপরে আমি কনসিলিং করে নিয়েছি বা হাইলাইটিং করেছি এবং কন্ট্রোল করেছি সেম হাউস অফ বিউটির এই কনসিলার প্যালেট থেকে। অবশ্যই কিন্তু মাথায় রাখবে, এই স্কিনে ফাউন্ডেশন বসানোর আগে তোমাদের খুব ভালো করে আগে এই স্কিনকে হাইড্রেশন লেভেল বাড়িয়ে নিতে হবে এবং ময়শ্চারাইজিংও খুব ভালো করে করতে হবে। এটা বোঝার জন্য তোমাদের সিটিএম করার টাইমে এই স্কিনে খুব বেশি টাইম দিতে হবে। খুব তাড়াহুড়ো করে কিন্তু এই সমস্ত স্কিনে সিটিএম করলে হবে না। তারপরে যেখানে যেখানে আমার হাইলাইটিং পজিশন রয়েছে সেখানে সেখানে হাইলাইটিং করে নিয়েছি। এবং যেহেতু এই ফেসটা দেখো ওভাল শেপের সাথে সাথে গালগুলো একটু বেশিই ফোলা ফোলা, তাই জন্য কিন্তু আমি গালটাকে একটু হালকা কাট দেখানোর জন্য কনসিলারটা গালের সাইড থেকে মানে কানের সাইড থেকে ঠোঁট অব্দি দিয়েছি, যেখানে তোমাদের গালটা কিন্তু একটু ডাউন লাগবে। কন্ট্রোলিংও করে নিয়েছি আমি এখানে ফেস অ্যাকর্ডিং। এরপরে আমার মনে হচ্ছিল অনেকক্ষণ ব্লেন্ডিং করার জন্য ফেসটা প্রচুর বেশি ডিহাইড্রেট লাগছে এবং শুকনো শুকনো হয়ে গেছে। তখন আমি ইউজ করে নিয়েছি একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট, যেটা হচ্ছে অ্যাপ্লাইজার হাইড্রেটিং মিস্ট। আমি তো এই প্রোডাক্টটা ছাড়া একবারে কোনো মেকআপের কথা ভাবতেই পারি না। তারপরে আমি ইউজ করেছি পাউডার, এখানে আমি ইউজ করেছি পিএসি ট্রান্সলুসেন্ট পাউডার। এটা কিন্তু টোটালি একটা ওয়াটারপ্রুফ প্রোডাক্ট এবং খুব কম পরিমাণে আমি পাউডার দিয়েছি, যাতে ফেস কিন্তু আবার না ড্রাই হয়ে যায়। এখানে আমি ফুল ফেস থেকে পাউডারটাকে রাস্ট আউট করে নিয়েছি একটা কম্প্যাক্টের হেল্পে। তোমরা যে কোনো কম্প্যাক্ট ইউজ করতে পারো, স্কিনে আমি কম্প্যাক্ট আর মেনশন করিনি। তারপরে আমি কন্ট্রোল করেছি আর পাউডার ব্লাশ করে নিয়েছি একটা অ্যাফোর্ডেবল প্রোডাক্ট, যেটা স্টুডেন্ট কিটের মধ্যেই ছিল। এই মুহূর্তে ঠিক খেয়াল নেই ব্লাশ আর কন্ট্রোলটা কিসের ছিল, তবে অবশ্যই পরবর্তীকালে যদি মনে হয় আমি তোমাদের সাথে শেয়ার করবো। দেন আমি এখানে দেখো হাইলাইটারটা ঠিক যেভাবে লাগাচ্ছি সেইভাবেই তোমরা অ্যাপ্লিকেশন করবে। স্টুডেন্টদের প্রবলেম হয় যে ম্যাম যখন এই হাইলাইটার লাগাতে যাই মেকআপ স্কিন থেকে সরে যায়। এই নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করবো, কিন্তু যে প্রসিডিউরে আমি হাইলাইটার ইউজ করেছি, প্রথমে ড্যাবিং করে নিয়ে তারপরে তোমরা হাইলাইটারটাকে ব্লেন্ড করবে। আগেই যদি তোমরা ব্লেন্ড করতে যাও তাহলে কিন্তু হাইলাইটারটা স্কিনের থেকে মেকআপটা সরিয়ে দিতে পারে। তারপরে আইব্রোটা আমি অফ ক্যামেরা করে নিয়ে লিপস্টিক করিয়েছি ম্যাকাজমিয়ার। এই লিপস্টিকটা আমি কিন্তু প্রত্যেকটা ব্রাইডালে এখন ইউজ করছি, তোমরা কিন্তু অবশ্যই এটা নিয়ে দেখতে পারো, তোমাদের কিন্তু ভালো রেজাল্ট পাবে বলতে পারি। ব্যাস হয়ে গেল আমাদের একদম স্কিন লাইক ফিনিশ মেকআপ। কেমন লাগলো আজকের মেকআপটা অবশ্যই জানিও। এরকম ভিডিও পেতে পেজটাকে ফলো করে নাও। থ্যাংক ইউ।